মাই গড, এত বড় রেস, কত বড় পা। এই পায়ের নিচে পড়লে মানুষ তো বেগুনের মতো চ্যাপ্টা হয়ে যাবে। কি বিড়বিড় করছো শুনি? সাম্বা সাম্বা সাম্বা, দেখো দেখো দেখো। আরে কি হলো, এত চিৎকার করছো কেন? মাথা নষ্ট হয়ে গেছে? তোমার জন্য এক্ষুনি আমার ফোনটা ভেঙে যেত। মনে হচ্ছে বাঘ ভাল্লুক চলে এসেছে। আরে বাঘ না, ডাইনোসর। দেখো কত বড়, দেখো দেখো। ইস, আমিও যদি একটা ডাইনোসর দেখতে পেতাম। ইয়ামিন, তুমি ডাইনোসর দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় পাবো বলো 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 না মামু। ও কি বলবে, ও জানে নাকি? ইয়ামিন, সাম্বাকে চুপ করতে বলো, নয়তো কিন্তু বলবো না। সাম্বার বাচ্চা সাম্বা, চুপ থাকো। এবার বলো মামু। জুরাসিক পার্কে ডাইনোসর আছে, আমার বন্ধুরা সবাই গিয়েছিল। তোমার বাবাকে বলো, বাবা এই শুক্রবার আমরা সবাই মিলে জুরাসিক পার্কে যাব। ওখানে নাকি আসল ডাইনোসর আছে। কি? বাবা বাবা, জুরাসিক পার্কে যাব। এই ছুটিতে আমরা সবাই মিলে জুরাসিক পার্ক দেখতে যাব। সেটা আবার কি? ওসব তোমাকে আনতে হবে না, তুমি শুধু বলো যাবে কিনা। বলো বলো, যাবে কিনা। না বললে কিন্তু তোমার সাথে কথা বন্ধ করে দিব। ঠিক আছে ঠিক আছে, যাব। কি হলো, এত শোরগোল কেন? না মা, আমরা জুরাসিক পার্কে যাব, ডাইনোসর দেখব। আমি ডাইনোসরের সাথে সেলফি তুলবো, ভিডিও করব, ইন্টারনেটে দিব। আগে যাও, তারপর বইলো। সাম্বা, তুমি এসব বুঝবে না, একদম চুপ থাকো, নয়তো কিন্তু তোমাকে নিয়ে যাব না। কি বলবে? কিছু না মামু, চলো ব্যাগ গোছাই। শুক্রবার আসতে এখনো 3 দিন বাকি, এখনই ব্যাগ গোছাবে? হ্যাঁ, এত বড় জিনিস আগে থেকে প্রস্তুত না নিলে কি হয়? এত প্রস্তুতি কিসের? তুমি ডাইনোসরকে তুলে আনতে যাবে নাকি? আরে ডাইনোসরের জন্য চকলেট নিতে হবে না, ওকে খাওয়াবো, বন্ধু হব। ডাইনোসর চকলেট খায় না। তুমি কিভাবে জানো? কখন দিয়েছো? এটা আবার দিয়ে দেখা লাগে নাকি? ডাইনোসর মানুষ নাকি যে চকলেট খাবে? আরে মানুষ না হলে কি চকলেট খেতে পারবে না? আমাদের পাড়ার কুকুর তো চকলেট খায়, মতিন চাচার বিড়ালও খায়। ওর সাথে তর্ক করো না তো, চলো আমরা ব্যাগ গোছাই। আমি 3টা চকলেট নিয়েছি, একটা বড় ডাইনোসরের জন্য, একটা ছোট ডাইনোসরের জন্য, আর একটা আমার জন্য। তুমি আবার শুরু করলে? আরে তুমি চুপ থাকো, বেশি বক বক করলে তোমাকে ওইখানে রেখে আসবো। মামু, তুমি কি ডাইনোসর দেখছো কোনোদিন? না। তাহলে তুমিও আমার মতোই, আমরা দুজন একসাথে প্রথম দেখব। আচ্ছা আচ্ছা। আর আমি কি? তুমি বলছো ডাইনোসর চকলেট খায় না, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তাই তুমি সেকেন্ডে দেখবে, প্রথমে আমরা। ওইটা বিরুদ্ধে না, ওইটাকে বিপরীতে বলে। চুপ, বেশি জানো তুমি। হাহা, ইয়ামিন জানো, সাম্বা মেকআপ বক্স নিছে, ওইখানে যদি কোনো মেয়ে ডাইনোসর থাকে তারে মেকআপ করাই দিবে। আর তুই তো ডাইনোসরকে দিয়ে ফ্রি ফায়ার খেলাবি। তুই চুপ থাক, বেশি কথা বলবি না। তুইও চুপ থাক। শান্ত হও সবাই। ইয়ামিন, একটু চুপ করো। মা, পোষাতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। এখনো আধা ঘন্টা? এত লম্বা সময়? তাহলে কি করব? গান গাই,
পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতো, ও দাদা জঙ্গলের মতো। পানির নিচে ডলফিন থাকে জঙ্গলের মতো, ও দাদা জঙ্গলের মতো। মামু মামু দেখো, এটা কি ডাইনোসর? হ্যাঁ। ও মাই গড! ইয়ামিন, আমার হাত ধরো, ভিড়ে হারিয়ে যেও না। আচ্ছা। ওই দেখো সাম্বা, ওই তো দেখো। দেখছি দেখছি। এর পায়ের নিচে পড়লে কি হবে বলো তো? ওই সব তোমারে ভাবতে হইব না। আমি ভিডিও করব, আমার হাত ছাড়ো। আচ্ছা, কিন্তু আমার থেকে দূরে যাবে না। ঠিক আছে। ওইদিকে গেলে মনে হয় আরো কাছ থেকে দেখা যাবে। ভয় নেই ইয়ামিন, তুমি সাহসী মানুষ। তুমি পাড়ার সবচেয়ে সাহসী। একটা ডাইনোসরও কিছু করতে পারবে না। কিন্তু সত্যি যদি বড় ডাইনোসর বের হয়? না না, ভয় নেই, আমি দৌড়াবো। আমি দৌড়িয়ে অনেক তাড়াতাড়ি পালিয়ে যাব। হা হা। এটা কিসের শব্দ? মনে হচ্ছে ওই দিক থেকে আসছে। আরে এটা কি? দেখে মনে হচ্ছে ছোট ডাইনোসর। ভয় নেই বন্ধু, আমি ইয়ামিন। আমি খুব ভালো মানুষ, আমি তোমার ক্ষতি করব না। হ্যালো, আমি ইয়ামিন। তুমি কামড়াবে না তো? দেখো, আমি তোমার জন্য চকলেট এনেছি। তুমি অনেক ভালো। তোমার নাম কি? ও, তুমি তো ডাইনোসর, তোমার কোনো নাম নেই। তবে চিন্তা করো না, আমি তোমার নাম রাখবো। কিন্তু কি নাম রাখবো? পিকু। হ্যাঁ, পিকুই মানাবে। ঠিক আছে। ইয়ামিন, ইয়ামিন কোথায় তুমি? বললাম হাত শক্ত করে ধরো। এই ছেলে কোথায় গেল এই ভিড়ের মধ্যে কে জানে। ওইখানে একটা গেট আছে, মনে হয় ওইদিকেই গেছে। কি? ওইদিকে কেন গেল? চলো দেখে আসি। পিকু, তুমি কি একা থাকো? তোমার মা কোথায়? আচ্ছা, তুমি কি আমাদের বাড়িতে আসবে? আমার সাথে থাকবে? আমার বাড়িতে অনেক জায়গা আছে। বুঝলাম না, কি বললো? মনে হয় হ্যাঁই বললো। ইয়ামিন, ইয়ামিন, এখানে কি করতেছো? মামু মামু দেখো, আমার নতুন বন্ধু পিকু। আরে, এইটা তো ডাইনোসরের বাচ্চা। ও ভালো ডাইনোসর, ওর নাম পিকু। ভয় নেই, ও কামড়ায় না। তাড়াতাড়ি চলো, অনেক হয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। বাবা, আমার পিকুকে নিয়ে যাবে প্লিজ? ও একা, ওর মা নেই। আমি ওকে ফেলে দিতে পারবো না। তুমি কি পাগল নাকি? ওকে নিলে পুলিশ আমাদের জেলে দিবে। না না, ওকে ছাড়া আমি যাব না। কি মুশকিলে পড়লাম। কেউ দেখবে না, আমি লুকিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলো। ডাইনোসরটা কিন্তু এখন বড় হচ্ছে, ও আমাদের ক্ষতি করতে পারে। ঠিক আছে, ইয়ামিনকে বুঝিয়ে ওকে আবার রেখে আসতে হবে। ও খেতে আসুক, তখন বলবো। ইয়ামিন, তাড়াতাড়ি খেতে আসো। ইয়ামিন, আমরা সামনে শুক্রবারে আবার জোরাসিক পার্কে যাব। কি মজা, কি মজা। কিন্তু আমরা পিকুকে রাখতে যাব, ওকে আর আমাদের মাঝে রাখা যাবে না। কি? কিন্তু কেন বাবা? দেখো কত বড় হয়ে গেছে, দিন দিন আরো বড় হয়ে যাবে, তাই ওকে আর ঘরে রাখা যাবে না। দেখো, ও কত বড় হয়ে গেছে, ও ঘরে থাকতে পারছে না। ওকে ওর নিজের জায়গায় রেখে আসলে ভালো থাকবে। না না, পিকু এখানেই থাকবে।
ও আমার বন্ধু। বন্ধু বলেই ওর কথা ভাবো। ওর কষ্ট হচ্ছে এখন। ওর কষ্ট হচ্ছে এখানে, খাবার কম পাচ্ছে, ঘুমাতে পারছে না। ওর জায়গায় ও থাকলে অনেক ভালো থাকবে। কিন্তু আমার কষ্ট হবে মা। পিকু, তুমিও যেতে চাও? ঠিক আছে, শুক্রবারে তোমাকে রেখে আসবো। পিকু, তুমি কিন্তু আমাকে ভুলবে না। আমিও ভুলবো না। আমি মাঝে মাঝে দেখতে আসবো, ঠিক আছে? আর এই নাও, সেই চকলেট তোমার জন্য রেখেছিলাম। যাও, ভালো থাকো। পিকু, তোমাকে ছাড়া ঘরটা কেমন ফাঁকা লাগছে। এ কি, কাঁদছো কেন? না, চোখে ধোলা পড়ছে। আচ্ছা শোনো, কাল সকালে উঠেই আমরা পার্কে যাব পিকুকে দেখতে। সত্যি বাবা? হ্যাঁ সত্যি। বাবা, তুমি সত্যি দুনিয়ার সেরা বাবা। ইয়ে, আমরা পিকুকে দেখতে যাব।